আজকে জামাই ষষ্ঠী, সবাই তোমরা জানো। তো আমাদের বাড়িতেও আজকে জামাই ষষ্ঠী হবে, তবে জামাইরা কেউ আসবেই না, তো শুধু এমনি রিচুয়াল যেটা হয় সেটাই পালন করা হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। সব কিছু কিন্তু পুজোর জন্য রেডি করা হয়ে গেছে। এই যে ছোট্ট ছোট্ট পাখা বানানো হয়েছে, দেখো। এই পাখা দিয়ে কিন্তু জামাইকে হাওয়া দেওয়া হতো, বাট কপাল খারাপ আজকে যে আমাদের বাড়িতে কোনো জামাই আসবে না। এখানে কিন্তু অনেক ধরনের ফুল দেওয়া আছে, তারপর 5 রকমের ফল দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে, দূর্বা দেওয়া হয়েছে, অনেক কিছু মানে এখানে দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে সুন্দর করে জামাইদের জন্য। ও সরি, বাবান বলছে এটা সাজানো হয়েছে, বানানো নয়। তো এটা সুন্দর করে বানানো হয়েছে। গাইস, আবার আমি ভুল করে এটা বলে ফেলেছি যে বানানো হয়েছে, আসলে এটা সাজানো হয়েছে, বাবান বলছে। তবে বাবান, এই যে পাখাটা তুমি দেখতে পাচ্ছ, এটা দিয়ে কি হাওয়া লাগে? দেখো তো, দেখো তো, লাগে হাওয়া? ভালোই কিন্তু হাওয়া লাগে। ছোট হলে কি হবে, কাজে কিন্তু পুরো ভালো। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বারবার এই রিকোয়েস্টটা নিয়েই কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করছি। আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখন আমরা নদীতে যাব। ওই যে বাবান গেট লাগাচ্ছে, এই যে আমাদের পুজোর জিনিসপত্র, মা সামনে সামনে যাচ্ছে। এখন আমরা হেঁটে হেঁটে নদীতে যাব। মা যাচ্ছে সামনে। মা একটু এদিকে তাকাও তো। এই দেখো জেঠি চলে আসছে, এখন আমরা যাব। জেঠিও পুরা রেডি, জেঠির রাস্তার থেকেও পুরা নিয়ে নিলাম। এখন যাইতেছি আমরা নদী। তোমরা থাও আর দেখতে থাও। মানে অনেকক্ষণ চেষ্টা করলাম যে আমার মানে কথাগুলো বলে একটু গাইয়া গাইয়া টাইপের, সবাই কমেন্ট করে বলেন। তো ভাবলাম অনেকক্ষণ যে ভালো করে একটু কথা গাইয়া ভিডিওটা বানাই, কিন্তু আসলে আমরা গ্রামে থাকি তো কথাগুলো গাইয়া গাইয়া না করলে মানায় না। তো এটাই চলুক, তোমাদের ভালো লাগলে দেখবা, আর না লাগলে দেখবা না, আমি আমার মতো কন্টিনিউ করে যাবো। তোমরা কিন্তু আগে দেখছো আমার এই নদী পাড়ের ভিডিও, এই মাসান পূজার ব্লগের মধ্যে। দেখো এটা আঙ্গর নদীর পাড়, আর নদীর পাড়টা এখন একটু খুব স্যাঁতস্যাঁতা হয়েছে, কারণ বৃষ্টি হইতেছে কন্টিনিউ। বড় জেঠু আমার যে চাষবাস করে, ডাঙ্গা আছে, কুশক আছে, মরিচ আছে, পাট শাক আছে, কি কি চাষ করা হইতেছে এটা কিন্তু মা পুরো বইলা দিল। এই জায়গায় কেউ একদিন ঘুরতে আসবা, মনটা একদম শান্তি হয়ে যাবে। তোমরা নদীর জলটা কিন্তু ঘোলা, কারণ কয়দিন থেকে বৃষ্টি হইতেছে না, তো জলও বাড়ছে। আগে মা আর জেঠি যায় একটু দেখবে যে কোন জায়গায় জল কম আছে, সেই জায়গায় গিয়ে আমরা নামবো। নাই মা ষষ্ঠীর জল জাগানো হবে। আর মৌ কিন্তু সাঁতার জানে না, আর আগায় না। হ্যাঁ, শক্ত আছে তো মাটি? শক্ত না, বালু শক্তই আছে। এইটুক জল ঠিকই আছে, আমরা ঠিক সমান জল। আগে ডুব দিয়া নেই করে জলদি সেট করো। দুইজনে ভিডিও করো। কোনটা আমার দিদুন? ওই যে এইটা, এইটা দিদুন, এইটা 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 হচ্ছে এই দিদুন, এইটা হচ্ছে ওই দিদুন। দেখাই যেন একটু আলুটা বেশি দিয়ে দাও। আর বেশি আলু হবে না। হয়েছে? কত 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 পর্যন্ত পেলে তুমি? হয়ে গেছে। কিন্তু মানে নদীতে যে পূজাটা পড়ে ষষ্ঠীর জন্য, এটা কিন্তু কমপ্লিট। আমারও পূজা করা কমপ্লিট। এখন আমরা সবাই মিলে বাড়ি যাব। তো তারপরে আবার এদিকে দেখো দূরে মা আর জেঠি ওরা শাক তুলতে গেছে। তোমরা ঢেকিয়া শাক চিনো কিনা জানি না, ওরা ঢেকিয়া শাক তুলতে গেছে। তো ওরা শাক তুলে আসবে, তারপরে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে বাকি যে ষষ্ঠীর পূজা হয় ওই পূজাটা আমরা কমপ্লিট করব। আঙ্গ সবার কিন্তু স্নান করা শেষ। এখন দেখতে পাচ্তেছো যে আমরা এখন বাড়ি যাবো। তো স্নান করার পরে এইদিকে যখন আমরা বাড়িতে এসেছি, কিন্তু এইবার আঙ্গর কিন্তু ষষ্ঠীর পূজা মানে পূজাটাই শুধু হইলো, কোনো জামাই ষষ্ঠী পালন করা হইলো না, কারণ আঙ্গর বাড়ির একটা জামাইও আইলো না, 2টা জামাইয়ের মধ্যে। তো সেই জন্যে ষষ্ঠী পূজাটাই থাক। তো এই ব্লগটা আমার এতটুকু পর্যন্ত। টাটা, বাই বাই।